প্লেজারিজমের ভিডিওতে আমরা ইন টেক্সট সাইটেশন নিয়ে কথা বলেছিলাম। বলা হয়েছিল যে প্লেজারিজম এড়ানোর একটি অন্যতম উপায় হলো এই ইন টেক্সট সাইটেশন। আজকের ভিডিওতে আমরা ইন টেক্সট সাইটেশনের ফুল ডিটেলস আলোচনা করব, কিভাবে এবং কি কি উপায়ে প্লেজারিজম এড়ানো যেতে পারে থ্রু ইন টেক্সট সাইটেশন। তাহলে ইন টেক্সট সাইটেশন কি? ইন টেক্সট সাইটেশন হলো সংক্ষেপে কোনো তথ্যের সোর্স বা আইডিয়ার একটা পরিচয় দেওয়া। একটি রেফারেন্স লিস্টে কোনো উৎস খুঁজে পেতে পাঠকদের সাহায্য করে এই ইন টেক্সট সাইটেশন। যখন প্রতিবারই আমরা কোনো সোর্স থেকে কোনো প্যারাফ্রেজ করি বা কোনো কোড ব্যবহার করি, তখন এই ইন টেক্সট সাইটেশনের অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে ইন টেক্সট সাইটেশনের গুরুত্ব এত বেশি কেন? এর গুরুত্ব এত বেশি কারণ এটি আপনার তথ্যের সোর্স যাচাই করে, প্লেজারিজম থেকে বাঁচায় এবং ফাইনালি আপনার রিসার্চের এবং আপনার পেপারের ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। ব্রিলিয়ান্স রিসার্চ থেকে আমি তৌফিক থাকছি আজকের এই ভিডিওতে। ইন টেক্সট সাইটেশনের মৌলিক উপাদানগুলো নিয়ে কথা বলা যাক। ইন টেক্সট সাইটেশন সাধারণত লেখকের শেষ নাম এবং পাবলিকেশনের সাল নিয়ে তৈরি হয়। উদাহরণ হ্যাশ 2021 কোটেশনের ভিতরে। এক্ষেত্রে আমরা সোর্সের নির্দিষ্ট অংশ উল্লেখ করি, যেমন বইয়ের ক্ষেত্রে পেজ নাম্বার, ভিডিওর ক্ষেত্রে টাইম স্ট্যাম্প অথবা ওয়েব পেজের ক্ষেত্রে প্যারাগ্রাফ নাম্বার। সরাসরি কোড ব্যবহার করলে পেজ নম্বর অবশ্যই দেওয়া উচিত। ইন টেক্সট সাইটেশনের দুটো পদ্ধতি রয়েছে, এক প্যারেনথেটিক্যাল সাইটেশন, দুই ন্যারেটিভ সাইটেশন। প্যারেনথেটিক্যাল সাইটেশন কি? প্যারেনথেটিক্যাল সাইটেশন হলো লেখকের নাম এবং প্রকাশনার সাল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সাথে কিশোরদের স্ট্রেস এবং অ্যাংজাইটির একটি সম্পর্ক রয়েছে, রহমান 2019। ন্যারেটিভ সাইটেশন কি? ন্যারেটিভ সাইটেশন হলো লেখকের নাম বাক্যের ভিতরেই আসবে এবং এর ঠিক পরেই প্রকাশনার সাল উল্লেখ করা থাকবে। যেমন রহমান 2019 দেখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সাথে কিশোরদের স্ট্রেস এবং অ্যাংজাইটির একটি সম্পর্ক রয়েছে। তো পার্থক্যটা আপনারা হয়তো বুঝতে পারছেন ক্লিয়ারলি। এরপর একাধিক লেখকের ক্ষেত্রে কি করবেন? যদি দুজন লেখক থাকে তাহলে অ্যাম্পারস্ট্যান্ড অর্থাৎ পেঁচানো অ্যান্ড ব্যবহার করা যেতে পারে, যেমন হ্যারিস অ্যান্ড কুক 2020। যদি তিনজন লেখক থাকে অর্থাৎ দুই বা ততোধিক লেখক থাকে তাহলে প্রথম লেখকের নাম লিখতে হবে এবং এরপরে এথ স্পেস এল অর্থাৎ ইটি স্পেস এল যোগ করতে হবে। উদাহরণ লিউ এথ এল 2021। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট, তথ্যের ঘাটতি পূরণ কিভাবে করবেন। যদি কোনো উৎসের কোনো তথ্য সঠিকভাবে বা সুনির্দিষ্টভাবে না থাকে তাহলে আসলে কি করা যেতে পারে? এক্ষেত্রে যদি লেখকের নাম না থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যেতে পারে, যেমন BIISS, 2020। এরপর যদি প্রকাশনার সাল বা তারিখ না থাকে তাহলে N.D ব্যবহার করা যেতে পারে, যেমন জনসন, ND। এরপর যদি পেজ নম্বর না থাকে অর্থাৎ চ্যাপ্টারের পেজ নম্বর সঠিকভাবে উল্লেখ না থাকে তাহলে ভিডিওর টাইম স্ট্যাম্প, চ্যাপ্টার নম্বর অথবা প্যারাগ্রাফ নম্বর ব্যবহার করা যেতে পারে, যেমন লিউ 2020, 3.26 সেকেন্ডস। এগুলোর কোনোটিই যদি না থাকে তাহলে জাস্ট সোর্সের হেডিং ব্যবহার করা যেতে পারে। তাহলে এই ভিডিওতে আমরা ইন টেক্সট সাইটেশনের মৌলিক বিষয়গুলো জানলাম। পরবর্তী ভিডিওতে ইন টেক্সট সাইটেশনের স্টাইল তথা APA 7th এডিশন নিয়ে আলোচনা করা যেতে পারে। স্টে টিউনড উইথ ব্রিলিয়ান্স রিসার্চ।